শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে থাকবে আমাদের এইচএসসি আইসিটির অধ্যায় 4 HTML এবং ওয়েব ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট টেক্সট, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা এর আগের ক্লাসে অবশ্যই আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। সো লিস্ট ট্যাগের একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট। এর আগের ক্লাসে আমি ওয়ার্ডার লিস্ট নিয়ে কথা বলেছিলাম। সো আজকের পর্বে তোমরা অবশ্যই আনঅর্ডার লিস্টের কাজ এবং কিভাবে কাজ করে সেটা দেখতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আনঅর্ডার লিস্ট লিখতে গেলে প্রথমত আমরা জানি যে আমরা প্রথমত যদি আনঅর্ডার লিস্ট লিখি তাহলে আমাদেরকে প্রথমে যে HTML এর বেসিক স্ট্রাকচার আমাকে সেটা লিখে নিতে হবে। সো আমি বারবার HTML এর বেসিক স্ট্রাকচার লিখবো না। HTML তারপরে টাইটেল, হেড, এগুলো আমি বারবার লিখবো না। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি HTML স্টার্ট করে তারপরে আমি সরাসরি একদম বডি চলে যাব। সো বডি লিখে নিলাম। বডি লিখে নেওয়ার পর আমাদের যে মেন কাজটা হবে, যেহেতু আজকে আমরা আনঅর্ডার লিস্ট পড়তেছি, সো আনঅর্ডার লিস্টের যে রুলস বা রেগুলেশন হচ্ছে বা সিস্টেম হচ্ছে, এটা ইউএল ট্যাগ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কি ট্যাগ? ইউএল ট্যাগ। সো ইউএল ট্যাগটা কিভাবে লিখতে হয়, তোমরা এইভাবে লিখবে ইউএল, ঠিক আছে? ইউএল ট্যাগ লিখে তোমরা এইভাবে ক্লোজ করে দিবে। আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি HTML ট্যাগ স্টার্ট করতে গেলে এইভাবে স্টার্ট করতে হয় এবং ক্লোজিং করতে গেলে অবশ্যই এইভাবে তোমরা ক্লোজিংটা করে নিবে। অর্থাৎ অ্যাঙ্গেল ব্রেকেট, মানে আমরা অতি প্রথম দিব অ্যাঙ্গেল ব্রেকেট, তারপরে স্ল্যাশ। আচ্ছা, যেহেতু ইউএল ট্যাগ শিখতেছে অর্থাৎ আনঅর্ডার লিস্ট, সো আনঅর্ডার লিস্টের ভিতরে এইভাবে লিখে তারপরে ধরো তুমি লিখলে এলআই, প্রত্যেকবার এলআই থাকবে। এলআই এখানে স্টার্ট, এলআইটা এই জায়গায় ক্লোজ করে দাও। ভিতরে তুমি যে কোনো একটা টেক্সট লিখো, ধরো যে রানা, ঠিক আছে? রানা লিখলে তারপর আরেকটা এলআই দিয়ে দিলে, এলআই এর ভিতরে আরেকটা এলআই ক্লোজ করে দিলে, ক্লোজ করে দেওয়ার পরে এখানে দিলে রুমি, ঠিক আছে? এইভাবে তুমি তোমার মন করা কিছু টেক্সট এখানে লিখে নিলে। লিখে নেওয়ার পর এই টেক্সটার যদি আমি আউটপুট তোমাকে দেখাতে চাই, সো আউটপুটটা হবে ঠিক এরকম। HTML এর আউটপুট আমরা যদি দেখি, আমাদের প্রশ্নে যদি এই ধরনের কোনো আউটপুট থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে ট্যাগ লিখবো। এটার যে আমরা আউটপুটটা পাবো সেটা হচ্ছে জাস্ট তুমি পাবে রানা, আর এরই নিচে পাবে তুমি রুমি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, রানা এবং রুমি আনওয়ার্ডের লিস্ট অর্থ হচ্ছে মানে এখানে কোনো ধরনের সিরিয়াল থাকবে না। এক কথায় আমরা সেটাকে বলবো এলোমেলো লিস্ট। সো এলোমেলো লিস্ট বা আনওয়ার্ডের লিস্ট, ঠিক আছে? সো এখানে রানা এবং রুমি, আমি তোমাকে যদি বলি রানা রুমির কি কোনো ধরনের মানে সিরিয়াল রয়েছে, তুমি অবশ্যই বলবে যে না, এখানে কোনো সিরিয়াল নেই, জাস্ট একটার পর একটা আছে। কিন্তু আনওয়ার্ডের লিস্ট পড়তে গেলে কিছু অ্যাট্রিবিউট পড়তে হয়। অ্যাট্রিবিউট হচ্ছে আমরা যে কয় ধরনের সিস্টেম পাই। তোমরা তোমাদের মানে এতদিনে স্টাডি মানে ইয়েতে তোমরা দেখবা যে কিছু কিছু সময় আমরা এইভাবে লেখা দেখতে পাই, এরকম ব্লক দেওয়ার পরে সেইখানে লেখা আছে রানা, তারপরে আবার এইভাবে ব্লক দেওয়ার পরে ধরো তুমি পাইলে রুমি। সো এগুলার জন্য এই যে ব্লক চিত্রগুলো দেখতে পাচ্ছ একদম মানে ভরাট বৃত্ত, সেটার জন্য এই আমরা আনঅর্ডার লিস্টে এক ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেটা হচ্ছে ইউএল এর এই জায়গাটাই, মানে যে ফাঁকা জায়গাটা সেখানে আমরা ব্যবহার করি এখানে। আবার ধরো মাঝে মাঝে তুমি এরকম দেখতে পাবা, মাঝে মাঝে দেখবে যেরকম একটা রাউন্ড দিয়ে দিবে, মানে যেটা একদমই এর মতো, মানে এইটাও একটা বৃত্ত কিন্তু সেটা কি ফাঁকা। এইখানে দেখতে পাবে ধরো যে টমেটো, ঠিক আছে? টমেটো। আবার এখানে ফাঁকা দিয়ে দেবে যে ধরো চিলি, এইগুলা, ঠিক আছে? আশা করি এরকম বুঝতেছো। আবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা কিন্তু মানে স্কোয়ার শেপের কিছু দেখতে পাও, যেমন হচ্ছে এইভাবে দেখা থাকবে, এখানে ধরো দেওয়া আছে ঢাকা, আবার এইভাবে বক্স দেওয়া থাকবে, সেখানে থাকবে যে ধরো রাজশাহী। সো কোন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেই ধরনের কিছু আজকে টাইপ নিয়ে কথা বলা যাক। সো টাইপটা হচ্ছে, আমি এই নিচে যদি আবার একটু দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা, তোমরা দেখো এই জায়গায় এই ট্যাগটা পরে আমরা নিচে এখন এই তিনটা যেই আমরা যে সিস্টেমটা দেখাইলাম, একটা ভরাট বৃত্ত, একটা খালি বৃত্ত, আর একটা হচ্ছে মানে বর্গাকৃতি। সো এগুলোর জন্য HTML এ কিভাবে ট্যাগ লিখতে হয়, প্রথমত তুমি ইউএলটা লিখে নিবা। আমি প্রথমে তোমাকে একটা জিনিস বলে রাখি, ধরো এটা তোমার প্রশ্ন, তোমার প্রশ্নে বলা আছে, তোমরা এরকম প্রশ্ন অনেক পাবে। তোমার প্রশ্নে আছে ধরো এরকম দেওয়া আছে, দেওয়ার পরে এইভাবে এখানে লিখছে যে এ
আর এইভাবে দেওয়ার পরে আরেকটা দিছে আছে পি, তারপরে এইভাবে ব্লক করার পরে এখানে আছে সি। তুমি দেখেই বুঝতে পারতেছো যেহেতু এটা সিরিয়াল ওয়াইজ আছে, মানে এই সিস্টেমে থাকলে সেটা হবে লিস্ট ট্যাগ। সো লিস্ট ট্যাগের ভিতরে সেটা আবার কি লিস্ট? আনঅর্ডার লিস্ট, কারণ এখানে কোনো ধরনের নাম্বারিং নেই, কিন্তু এটার একটা টাইপ রয়েছে, সেই টাইপটাকে এখন আমরা এখানে সলভ করি। চলো সমাধান করি। সো ইউএল লেখার পরে তুমি এই জায়গায় লিখবে টি ওয়াই পিই, টাইপ লিখে তুমি একটা সমান চিহ্ন দিয়ে দিবে, তারপরে ইনভার্টেড কমা স্টার্ট করে দিবে। ইনভার্টেড কমা স্টার্ট করার পরে এটার ধরনটা হচ্ছে আমরা ইংলিশে এই জায়গায় লিখি ডিস্ক। আশা করি বুঝতে পারছো। আমরা লিখে নেব ডিস্ক। এই যে ডি আই এস কে, এখানে ডি স্মল লেটারও দিতে পারো বা তুমি চাইলে ক্যাপিটাল লেটারও দিতে পারো। ডিস্ক লিখে ইমেলটা বন্ধ করে দেবে। তাহলে এই ডিস্ক লেখার কারণে তুমি যে এই জায়গায় এ এর আগে যে ভরাট বৃত্তটা ইউজ করেছো সেটার জন্য ডিস্কটা লেখার জন্য এই ভরাট বৃত্তটা শো করবে। তার পরবর্তী যে সিস্টেমটা শিখেছিলাম হুবহু তুমি একই প্রসিডিউরে এলআই লিখবে, মাঝখানে এ লিখে আবার এলআইটা ক্লোজ করবে, আবার এলআই লিখবে, মাঝখানে বি লিখে আবার তুমি এলআইটা ক্লোজ করে দিবে, ঠিক আছে। তারপরে আবার এলআই লিখবে, মাঝখানে সি লিখে তুমি এলআইটা ক্লোজ করে দিবে, তারপর ইউএল ক্লোজ করে দিবে। আশা করি শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পেরেছো। এই জায়গায় আমরা যে টাইপটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিস্ক, কারণ এই ভরাট বৃত্ত হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিস্ক। তাহলে বাদ বাকি দুইটার জন্য তোমরা আমি 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 এখন তোমাদের সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো যদি এরকম থাকতো, ধরো যে এখানে রাউন্ড শেপ দিয়ে এখানে আছে যে রাজশাহী থাকতে পারে, তারপরে এখানে আবার রাউন্ড শেপ দিয়ে এখানে বলা আছে কুমিল্লা। তাহলে এই রাজশাহী আর নিচে কুমিল্লা, এটার জন্য আমরা ইউজ করবো শুধু এলআই দিয়ে ভিতরে রাজশাহী কুমিল্লা ব্যবহার করবো, সেটা আমরা জানি। কিন্তু এই রাউন্ড শেপের জন্য তোমরা যে টাইপটা ব্যবহার করবে, টাইপের জায়গায় তোমরা টি ওয়াই পিই টাইপটা লিখে সমান চিহ্ন দিয়ে, যেহেতু একটা কেসের মতো দেখা যায়, এটা হচ্ছে একটা বৃত্ত, সুতরাং তোমরা ইনভার্টেড কমা দিয়ে এখানে দিয়ে দিবে সার্কেল, CIRCLE। আশা করি বুঝতে পেরেছো, সার্কেল, অর্থাৎ সার্কেল ব্যবহার করে দিবে। একদম লাস্টে এই বর্গাকৃতির জন্য তোমরা যেই ধরনের যে ইটা ব্যবহার করবে, যে টাইপটা ব্যবহার করবে সেটা হবে স্কোয়ার। তার মানে TYPE, তারপরে স্কোয়ার, SQUARE। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের ইউএল ঠিক থাকবে, টাইপ ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে ভিতরের এই অ্যাট্রিবিউটটা, এটা থাকবে, শুধু এই ভ্যালুটা চেঞ্জ হবে। যদি ডিস্ক আকৃতি হয় মানে ভরাট বৃত্ত, তাহলে দিবে ডিস্ক। যদি এরকম আকৃতি হয়, যদি বৃত্তাকৃতি হয় তাহলে দিবে সার্কেল। আর যদি এই বর্গাকৃতি দেওয়া থাকে আমাদের প্রশ্নে, তাহলে ব্যবহার করে দিবে তোমরা স্কোয়ার। ধন্যবাদ শিক্ষার্থীরা আজকে ক্লাস অ্যাটেন্ড থাকার জন্য, সকলকে ধন্যবাদ।